এই সময় একটা সিদ্ধান্ত নাও, তাছাড়া ধরো আগে মাঝে সাথে কিন্তু কন্ট্যাক্ট হচ্ছে, তোমাকে যোগাযোগ হচ্ছে, এখন কিন্তু লং ডিস্টেন্স, এখন চাইলেও কোনো একটা ইস্যুতে কিন্তু ঘুরতে হয়ে যায়, কিন্তু ঘুরি না কিন্তু সমস্যা মোটরসাইকেল নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের মোটরসাইকেল থাকা সত্ত্বেও আমরা চড়ে যাইতে পারতেছি না। কিন্তু এই প্রকৃতিটা দেখেন একদম অস্থির, কিন্তু সন্ধ্যা লেগে গেছে, এই জন্য ভিডিওটা একটু হচ্ছে ঝাপসা মনে হচ্ছে। জাস্ট ওয়েদারটা ফিল করুন। একাই যাও, আমি আসতেছি। আর এই নদীর নাম হচ্ছে ভেলগা নদী। এটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে বাঙালি নদীর শাখা আর কি। আর ওপাশ দিয়ে হচ্ছে ইসামতি নদী হচ্ছে এদিকে প্রবাহিত হয়েছে। তো এই নদীর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে উভয় দিকে স্রোত যায়। একটা সময় দেখা যাচ্ছে এই যে দেখেন এই স্রোতটা কিন্তু এই দিকে চলে যাচ্ছে, আবার কিছু কিছু সময় আসে এই স্রোতটা এই দিকে প্রবাহিত হয়। তো এই নদীর কিন্তু একটা এই বিশেষত্ব আছে। এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্টিলের একটা ব্রিজ, তার সাইড দিয়ে হচ্ছে এরকম মেঠো পথ দিয়ে হাঁটতেছি, কাঁচা রাস্তা, বৃষ্টিতে একদম কর্দমাক্ত হয়ে গেছে। তো যাই হোক, আপনি যে এখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, আপনি সেটাকে ফিল করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার লাইফে সুখ, শান্তি বা প্রশান্তি যেটাই বলেন না কেন সেটা কিন্তু চলে আসবে। এই যে আমি যদি বলতাম আমি মোটরসাইকেলে যাইতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু আমি কষ্টই পাইতাম। বাট এই ওয়েদারটা আমি যখন ফিল করা শুরু করলাম, তখন কিন্তু আমার ভালোই লাগতেছে। তো আপনারা যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন সেটাকে উপভোগ করার চেষ্টা করুন এবং হচ্ছে শুকরিয়া আদায় করুন। ওই যে দূরে আবার কিন্তু আটকে গেছে, আবার হেঁটে যাচ্ছে। ওই যে দূরে কিন্তু আবার হেঁটে যাওয়া শুরু করছে। যাই হোক, পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এই যে ধান লাগানোর জন্য বিছুন বলে এটাকে। দেখেন রাস্তার অবস্থা দেখেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।